জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত রিপোর্ট প্রকাশের পর হত্যাকাণ্ডের মূল হোতা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের উপর নতুন করে চাপ তৈরি হয়েছে। আগামী দিনে ভারতের উপর এ চাপ বাড়তে থাকবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান থেকে আসেনি, একেবারে নিরপেক্ষ একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। তাই এটা বলার কোনো সুযোগ নেই যে এই রায় বিদ্বেষ ও রাজনৈতিক প্রতিহিংসায় তৈরি করা হয়েছে। ফলে শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার সুযোগ অনেকটাই সংকীর্ণ হয়ে গেছে হাসিনা সমর্থকদের। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী কমপক্ষে ১,৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। এর মধ্যে অন্তত ১৩% শিশু। আহতের সংখ্যা হাজার হাজার। জাতিসংঘের পক্ষ থেকেও জুলাই গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা যেন কোনো ক্রমেই দায়মুক্তি না পায়। এর আগে প্রত্যর্পণ চুক্তির আওতায় যখন শেখ হাসিনাকে ফেরত পাঠানোর কথা বলা হয়, তখন ভারতের তরফ থেকে অনেক বিশেষজ্ঞ জানিয়েছিলেন এই পর্যালোচনা প্রক্রিয়ায় হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো উভয় দেশে আইনত ফৌজদারি অপরাধ হিসেবে স্বীকৃত কিনা তা নির্ধারণ করা হবে। ভারতীয় কর্তৃপক্ষ এটিও পরীক্ষা করবে যে কোনো অভিযোগ রাজনৈতিক, সামরিক বা ধর্মীয় অপরাধের জন্য ছাড়ের মধ্যে পড়ে কিনা। এসব কোনো কারণ মিললে প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে ভারত। তবে জাতিসংঘের প্রতিবেদনে জুলাই হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে ভারতের আশ্রয়ে থাকা বিতাড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয় শেখ হাসিনা গণহত্যাকারী। অতএব বিষয়টি প্রত্যর্পণ চুক্তির কোনো ছাড়ের মধ্যেই পড়ে না বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। এ ব্যাপারে পাঞ্জাবের রাজীব গান্ধী জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, শিক্ষাবিদ ও আইনবিদ ডক্টর সঙ্গীতা তাক বলেন, যদিও কৌশলগত বা পরিভাষাগত বিষয়গুলো মূলত প্রত্যর্পণ চুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়, তবে রাজনৈতিক, কূটনৈতিক এবং মানবাধিকার বিবেচনা চুক্তিটিকে অবিশ্বাস্যভাবে জটিল এবং সংবেদনশীল ইস্যুতে পরিণত করবে। তবে বাংলাদেশ ইতোমধ্যে সব প্রয়োজনীয়তা পূরণ করেছে বলে উল্লেখ করেন তিনি। ডক্টর সঙ্গীতা ব্যাখ্যা করেছেন, যেহেতু ভারতের সাথে ইতোমধ্যেই একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, তাই ভারত সরকার চুক্তি অনুসারে প্রত্যর্পণ চুক্তিটি পর্যালোচনা করবে এবং নিশ্চিত করবে যে প্রত্যর্পণ চুক্তিটি যথাযথভাবে পালন করা হচ্ছে। তিনি আরও বলেন, ভারত প্রত্যর্পণের বিচার বিভাগীয় পর্যালোচনাও করবে। প্রত্যর্পণের জন্য তৈরি বিশেষ আদালত প্রত্যর্পণের অনুরোধের বৈধতা এবং যোগ্যতা পরীক্ষা করবে। তিনি উল্লেখ করেন, ভারতের আদালত এবং নির্বাহী শাখা যদি চূড়ান্তভাবে প্রত্যর্পণের সাথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে পরবর্তী পদক্ষেপ হবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা। ডক্টর সঙ্গীতা আরও বলেন, শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর সম্ভবত একটি নিরাপদ স্থানে রাখা হবে, যখন তার প্রত্যর্পণের ব্যবস্থা করা হবে। আইন অনুসারে তাকে আনুষ্ঠানিক প্রক্রিয়ার শেষ পর্যন্ত আটক রাখার অনুমতি আছে। এখন দেখার বিষয়, ভারত শেখ হাসিনাকে ফেরতের প্রক্রিয়া কবে শুরু করে। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।